ইরানের তেহরান ও কোম শহরে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। তেলের ডিপোতে হামলায় বিষাক্ত হয়ে উঠেছে তেহরানের পরিবেশ। রোববার ইরানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন এক বাংলাদেশি সহ ২ জন। আহত হয়েছেন ১২ জন বাংলাদেশি। যুদ্ধে এ পর্যন্ত ৮ মার্কিন সৈন্যের মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাকে মোস্তাফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান জনবহুল এলাকা ব্যবহার করে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অন্যদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা আবারও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। তেহরান ও কোম শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি হামলায় তেহরানের তেল স্থাপনাগুলোতে আগুন লাগলে রাজধানী জুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাত শহরে কয়েকটি তেল স্থাপনায় হামলা হয়েছে। তেহরান জুড়ে ডিপো থেকে ছড়িয়ে পড়া তেলে তৈরি হয়েছে আগুনের নদী। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। বড় কিছু উৎপাদক দেশে সরবরাহ কমিয়ে দেয় এবং যুদ্ধের কারণে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদী বিঘ্নের আশঙ্কায় তেলের দাম ২৫% বেশি বেড়েছে। আল জাজিরা জানায়, সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে আরও একজন সেনা নিহত হয়েছে। এ পর্যন্ত ৮ মার্কিন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি সন্তুষ্ট নন। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইরানের সংবিধান অনুযায়ী তাদের নিজস্ব সিদ্ধান্ত। ইরান জনবহুল এলাকা ব্যবহার করে অভিযান চালাচ্ছে, তবে আন্তর্জাতিক আইনে এসব স্থান সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরান সুসম্পর্ক চায়, শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।